أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينالكم التقوى منكم وقال الله تبارك وتعالى والفجر وليال عشر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে রেখে দ্বীনি কথাবার্তা শোনার বলার তৌফিক দান করেছেন। মোহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের সামনে যে মাসটি আসন্ন, যে মাসটি আমাদের সামনে আসতেছে, সেই মাসটি হচ্ছে জিলহজ মাস, অর্থাৎ হজের মাস। এই মাসের ভিন্ন ভিন্ন কয়েকটি ফজিলত রয়েছে। তার মধ্য থেকে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 তারিখের বিশেষ কিছু গুরুত্ব এবং ফজিলত রয়েছে, কিছু নির্ধারিত আমলও রয়েছে। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে জিলহজ মাসের কিছু ফজিলত এবং কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। কুরবানি কোথা থেকে আসলো মোটামুটি আমাদের ধারণা আছে। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে কুরবানি শুরু হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষামূলক আল্লাহ তাআলা তার ছেলেকে জবাই করার জন্য বলেছিলেন। তখন তার ছেলে ইসমাইল সানন্দে তা গ্রহণ করে বললেন, হে আমার পিতা, আপনি যেভাবে যা চাইবেন তার প্রতি আমাকে খুশি পাইবেন, আপনার কর্মে আমিও খুশি আছি। তো হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বারবার নির্দেশ দিলেন জবাই করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পালনার্থে ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের জন্য নিয়ে গেলেন এবং উপর করে শুয়ে ছুরি দাঁড়তে লাগলেন। কুরআনে কারীমের মধ্যে এর বিবরণ পাওয়া যায়। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا। যখন উভয়জন মেনে নিলেন, কুরবানির স্থান পর্যন্ত নিয়ে গেলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে, তখন ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুয়ে, কাত করে শুয়ে ছুরি দাঁড়াইতে লাগলেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, যদি সরাসরি বাবা তার ছেলেকে কুরবানি দিতে যায়, একদিকে ছেলের মহব্বত, অন্যদিকে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার নির্দেশ, ছেলের মহব্বতে হয়তো আল্লাহ তাআলার মহব্বত মগলুব হয়ে যেতে পারে, পরাজিত হয়ে যেতে পারে। এজন্য ছেলের মহব্বত যাতে অন্তরের মধ্যে না ঢুকে,
সেই ব্যবস্থা নিতে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুয়ে নিজের চোখকে বেঁধে নিয়েছিলেন। যাই হোক, যখন জবাই করা শেষ হলো, দেখা গেল হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি দুম্বা রাখা হয়ে গিয়েছিল। ছুরিটি হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় না পড়ে দুম্বার গলায় পড়েছিল। সেখান থেকে এই কুরবানি এসেছে এবং এই কুরবানি এটা আমাদের উপর ওয়াজিব। কুরবানি সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে নফল কুরবানি আর একটি হচ্ছে ওয়াজিব কুরবানি। নফল কুরবানি কোনো গরিব মানুষ তার সামর্থ্য সহায় সম্বল তত বেশি নয়, নেশাব পরিমাণ মালের মালিক নয়, সে যদি কুরবানি দেয় তাহলে সে কুরবানি দেওয়ার সওয়াব পাবে। এই কুরবানিটি হবে তার জন্য নফল, মুস্তাহাব কাজ করল। আর আরেকটি কুরবানি হচ্ছে ওয়াজিব, নেশাব পরিমাণ মালের মালিকের উপর কুরবানি দেওয়া ওয়াজিব। তদ্রূপভাবে যদি কেউ মানত করে কুরবানির জন্য, তখন তার সে গরিব হলেও এই মানুষের কারণে, মানতের কারণে তার কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমরা যারা সামর্থ্যবান আছি, মোটামুটি আমাদের সম্বল আছে, আমরা যেন কুরবানি দেওয়ার চেষ্টা শুধু নয়, পুরোপুরি আজম বিল জজম করি, পুরোপুরিভাবে নিয়ত করি। কার উপর কুরবানি ওয়াজিব, কোন মালের উপর কুরবানি ওয়াজিব হয়, একটু পরে বলতেছি এটা। তো আমাদের সামনে যেহেতু জিলহজ মাস আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর, ফজরের কসম। আল্লাহ তাআলা ফজরের কসম করে বলেন ওয়া লায়ালিন আশর, 10টি রাত্র। মুফাসসিরিনে কেরাম প্রায় ঐক্যমত এই কথার উপর যে এই 10 রাত দিয়ে 10টি রাতের যে কসম করেছেন, ওই 10টি রাত হচ্ছে জিলহিজ্জার, অর্থাৎ আমাদের সামনে যে মাস আসতেছে ওই মাসের শুরু থেকে নিয়ে 10 দিন পর্যন্ত। এই 10 দিনে অনেক ফজিলত আছে, রোজা রাখলে অনেক সওয়াব পাওয়া যায়। ইবাদত বন্দেগীর মধ্যে ইবাদত বন্দেগীর একটি সওয়াব আছে। সাথে সাথে এই দিনের কারণে, যেহেতু আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম করেছেন, এজন্য এই 10 রাতি আল্লাহ তাআলার কসমের জন্য সম্মানিত হয়ে গেছে। এই 10 রাত্রিতেও, এই 10 দিনেও যদি কেউ ইবাদত বন্দেগী করে তাহলে তার বাড়তি সওয়াব পাবে। তারপর আরো কিছু বর্ধিত আমল আছে। আট নম্বর তারিখ, 9 নম্বর তারিখ জিলহজ মাসের 8, 9, 10 এই 3 দিন সাধারণত হাজিরা তাদের হজের কার্য সম্পাদন করে থাকে। আমরা যেহেতু হজের মধ্যে যেতে পারলাম না, এই বছর হাজিরা যারা হজের মধ্যে আছেন 8, 9, 10 এই 3 তারিখে তারা হজ করবেন। হজের যত কাজ বিধিবিধান আছে সবগুলো এই 3 তারিখের মধ্যেই হবে। এজন্য তারা যেহেতু একটি ইবাদত আদায় করতেছে, আমরা ওই ইবাদত আদায় করতে না পারলেও অন্যান্য যে ইবাদত আছে এই দিনের গুলা, এই দিনে আমরাও ইবাদত বন্দেগী করি।
এবং সাথে সাথে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা ওই হাজিদের মকবুল হজের মধ্যে যেই সওয়াব দান করবেন, যাদের দোয়া কবুল করবেন, তাদের দোয়ার সাথে মিলিত করে আমাদের দোয়াও যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। দশ তারিখ জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা। আল্লাহ তাআলা আমাদের জন্য দুটি উৎসবের দিন রেখেছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। গত কয়েকদিন আগে ঈদুল ফিতর আমাদের থেকে গত হয়েছে, আর সামনে আসতেছে আমাদের ঈদুল আজহা। এই ঈদুল আজহার মধ্যে আমাদের করণীয় অনেক কিছু আছে। শুধুমাত্র ঈদগাহে গিয়ে নামাজ পড়লে আমাদের ঈদুল আজহা পালন হবে না। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন কুরবানি আদায় করি। আফসোসের বিষয় হলো এই মহল্লার মধ্যে কুরবানি দাতা অনেক কম। কুরবানির মাংস বিভিন্ন জায়গা থেকে আসলে, বিভিন্ন পঞ্চায়েত থেকে, আত্মীয় স্বজনদের থেকে আসলে খাইতে বড় ভালো লাগে, কিন্তু কুরবানি দেওয়ার মন মানসিকতা নেই। এই মহল্লার বেশি অংশের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু কেউ কুরবানি দেয় না, বলে আমাদের আর্থিক সংকট। কুরবানি কোন মাল থাকলে, কতটুকু মাল থাকলে ওয়াজিব হয় ভালোভাবে শুনে নিন। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার সমমূল্যের কোনো সম্পদ যদি থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। সোনার দাম তো অনেক বেশি, এটা দিয়ে নেশা পূর্ণ করা যায় না, একমাত্র ধনী ব্যক্তি ছাড়া। রূপার দাম বর্তমান বাজার দর হিসাবে 90,000, প্রায় 90,000 টাকার সম্পদ কারো কাছে যদি থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন প্রত্যেকে চিন্তা করে দেখুন, আপনার দৈনন্দিন ব্যবহৃত আসবাবপত্র ছাড়া আপনার ঘরে, আপনার জমিন, আপনার ব্যবসার মাল সব কিছু যদি একত্র করে হিসাব করা হয়, তাহলে 90,000-এর অনেক উপরে উঠবে। যেমন মনে করুন আপনার ঘরে সোফা আছে 2 সেট, এক সেট হয়তো ব্যবহারে আসে, আরেক সেট ব্যবহারে আসে না, ওইটা কুরবানির নেশাবের ওই 90,000-এর হিসাবের মধ্যে আসবে। আপনার ঘরে আপনার জামা আছে 60টি, 60টির মধ্যে থেকে 5টি আপনি ব্যবহার করেন, 2টি ব্যবহার করেন না, তেমন ওই 2টি রেখে দিয়েছেন, আত্মীয় স্বজনের যেতে হলে বা ঈদের নামাজ যেতে হলে এটা পড়বেন, ওটাও হিসাবে আসবে। তদ্রূপভাবে আপনার ব্যবসার যে মাল আছে ওই মালটাও হিসাবের মধ্যে আসবে। আপনার জমি ওইটাও হিসাবের মধ্যে আসবে। তাহলে চিন্তা করে দেখুন, শুধুমাত্র নগদ ক্যাশ 90,000 হওয়া শর্ত নয়, ক্যাশ 90,000 হওয়া শর্ত নয়, ঘরের মধ্যে অপ্রয়োজনীয় দামি বস্তু যেগুলো আছে, টিভি সহ, এগুলোও 90,000-এর হিসাবের মধ্যে আসবে। এই হিসাব যদি করা হয় তাহলে গ্রামের বেশিরভাগ মানুষের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু কেউ কুরবানি দেয় না, কারণ তাদের মন মানসিকতা হয়ে গেছে মানুষ আমাদেরকে দেখ আমরা খাই।
কুরবানি মানুষের জন্য দিবেন না, কুরবানি আল্লাহ তাআলার জন্য দিবেন। আল্লাহ তাআলা এই কুরবানির কোনো মাংস নেন না, কোনো হাড্ডি নেন না, কোনো রক্ত নেন না, কোনো পশম নেন না। মানুষের মনের অন্তরের যে অবস্থা আছে ওই অবস্থাটি আল্লাহ তাআলার কাছে যায়। মূলত মানুষের ফিতরতের মধ্যে পশুত্ব, লোভ, এগুলার ফিতরত আছে, এগুলার অভ্যাস আছে। এই অভ্যাসগুলা, হায়ওয়ানিয়তের অভ্যাসগুলা দূর করার জন্য আল্লাহ তাআলা কুরবানি আমাদের উপর ওয়াজিব করেছেন, যাতে আমাদের পশুত্ব এই চরিত্র থেকে আমরা বের হয়ে আসতে পারি। আমরা কুরবানি দেই না, কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও, এজন্য আমাদের পশুত্বের মনোভাব এটা আমাদের অন্তর থেকে যায় না। আরও যত দিন যাবে দিন দিন আরও বাড়তেই থাকবে। আরেকটি কথা, সাধারণত নববধূ যারা আছেন বা ঘরের মহিলা যারা আছেন ওদের কাছে স্বর্ণ থাকে। বর্তমানে স্বর্ণের বাজার মূল্য লাখ টাকারও বেশি। যদি কারো কাছে স্বর্ণ এক ভরি বা আধা ভরিও থাকে, আর সাথে অন্যান্য আসবাবপত্র, তাদের ওয়াল কেবিন, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন এই আসবাবপত্র থাকে, এইগুলোও হিসাবের মধ্যে আসবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে শুধুমাত্র পরিবারের পরিচালকের মাধ্যমে, পরিচালকের উপর থেকে কুরবানি আদায় হয়, মহিলাদের কাছ থেকে আদায় হয় না। বেশিরভাগ মহিলা যাদের স্বর্ণ আছে, টাকা পয়সা আছে, অতিরিক্ত কাপড় আছে, সামান আছে, সোফা আছে, টিভি আছে, তাদের উপরও কুরবানি ওয়াজিব। আরেকটি আমাদের ভুল ধারণা হলো, কুরবানি দিতে হলে আমাদের একটি গরু যেদিন দিতে পারবো, যেই দিন সামর্থ্য রাখবো ওই দিন কুরবানি দিব। একটি গরু দেওয়া শর্ত নয়। আপনি কুরবানি দিবেন, এক গরুর মধ্যে 60টি নাম দেওয়া যায়, 60টি অংশে 60 জন শরিক হতে পারে। আপনি 7 জনের এক শরিক হতে পারেন, অথবা একটি বকরি, একটি খাসি আপনি দিয়ে কুরবানি দিতে পারেন। যদি কোনো ব্যক্তি কুরবানি না দেয়, তার ভয়াবহতা সম্পর্কে আল্লাহর রসুল খুবই বিষণ্ণতার সাথে রাগান্বিত অবস্থায় তাদের ব্যাপারে বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি, যেই ব্যক্তি সামর্থ্যবান কুরবানি দিতে পারবে, কুরবানি দেওয়ার সমপরিমাণ নেশাব পরিমাণ তার ঘরের মধ্যে মাল আছে, কিন্তু সে কুরবানি দিল না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের দ্বারে কাছেও না আসে। আমাদের অনেকের সামর্থ্য আছে, আবার ঈদগাহে যখন যাই তখন খুব সুন্দর লেবাস পরে, সুগন্ধি ব্যবহার করে আগের সফে গিয়ে বসি। অথচ আল্লাহর রসুল বলেছেন, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে আর কুরবানি দেয় না, সে যেন আমার ঈদগাহের দ্বারে কাছেও যায় না। দ্বিতীয়ত, যদি কুরবানি আমাদের উপর ওয়াজিব নাও হয়, তারপরও আমরা দেই, আল্লাহ তাআলা রিজেকের মধ্যে বরকত দান করবে। আমাদের চেষ্টা থাকতো যে কোনো না কোনোভাবে যদি আমি টাকা দিয়ে ঈদের আগ পর্যন্ত ম্যানেজ করতে পারি, কমপক্ষে একটি গরুর 7 অংশের একটি অংশের ভাগ আমি নেই, অথবা একটি বকরি দিয়ে আমি কুরবানি দেই। এই কুরবানি দানের কারণে আল্লাহ তাআলা আপনার রিজেকের মধ্যে অতিসত্বর বরকত দান করবেন। সাথে সাথে আপনার সওয়াব কতটুকু হবে? একটি বকরি কুরবানি দিলে ওই বকরির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে চলে যায় এটা। সাথে সাথে ওই বকরির মধ্যে যতটুকু পশম আছে এর চেয়েও বেশি আল্লাহ তাআলা সওয়াব দান করেন। আমরা সওয়াব মনে করি শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ার মধ্যেই, শুধুমাত্র সুবহানাল্লাহ পড়ার মধ্যে পশুত্বের যে সিফত আছে, নেফাকের যে সিফত আছে, ওটি আমাদের মধ্যে ঢুকে।
হিংসাত্মক মনোভাব আরও বেশি আসে, অন্যকে ঘৃণা করার মনোভাব আরও বেশি আসে শুধু সুবহানাল্লাহ পড়লে। এজন্য সময়ে সময়ে আল্লাহ তাআলা ইবাদত আমাদের উপর ওয়াজিব করেছেন। আমাদের মনের পশুকে জবাই করার জন্য ঈদুল আজহা আমাদের উপর ওয়াজিব করেছে। আমাদের সামনে সময় এখনও অনেক বেশি আছে, প্রায় 10 দিনের মতো। আমরা প্রত্যেকে যদি চাই যে আমাদের মনের পশুকে জবাই করে পাক পবিত্র হতে, আমার উপর থেকে আমার ওয়াজিব এই ফরিজা এই দায়িত্বটি আদায় করতে, তাহলে শুধুমাত্র ভালোভাবে চেষ্টা করলেই পারব। আমাদের যে মন মানসিকতা আছে, অন্য জায়গা থেকে আমাদের কাছে মাংস আসুক, আমরা ঘরে বসে খাই, আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। যেই দিন আল্লাহ তাআলা একটি গরু কুরবানি দেওয়ার সামর্থ্য দিবেন, সেই দিন বড় বিশাল গরু এনে মানুষকে ডেকে ডেকে দেখাবো আর কুরবানি দিব। এই মন মানসিকতা আমাদেরকে পরিত্যাগ করে সবাই চেষ্টা করুন 7 জন মিলে একটি গরু অথবা একটি বকরি এককভাবে কুরবানি করতে। আর ঘরের মহিলা যাদের স্বর্ণ আছে, যাদের আসবাবপত্র বেশি আছে, হিসাব করে যদি দেখা যায় 90,000 টাকার বেশি হয়ে যাবে, তাহলেও আপনারা কুরবানি দেন, আপনাদের উপরও কুরবানি ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا، رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. واغفر لأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم مغفرة تامة ظاهرة وباطنة. يا الله يا نور يا حق يا مبين. يا الله يا نور يا حق يا مبين. يا قاضي الحاجات اقض حاجاتنا. يا دافع البليات ادفع بلياتنا. يا حلال المشكلات يا حلال المشكلات احلل مشكلاتنا. يا ناصر يا ناصر يا ناصر يا أرحم الراحمين. আয় আল্লাহ পরবর্তীকার আলম, জুমার নামাজের সামনে রাখিয়া আমরা গুনাহগার এক জামাত সমবেত হইছি মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা রে একবারে সমবেত আরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার মাঝ থেকে যারাত আপনার পছন্দ হয় ওয়া তোর খাতিরে মাওলা আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জীবনে অনেক গুনাহ করছি,
দেখাইয়া না দেখাইয়া আলোত অন্ধকার মৌলা। ইয়া আল্লাহ সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া ছোট বড় যত গুনাহ করছি সমস্ত গুনারে স্বীকার করিয়া আপনার দরবার হাজির। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দয়া করি আমরারে খালি হাতে ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরারে খালি হাতে ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মাঝে অনেক অভাবীও খোলাছেন মাওলা, তারার অভাব অনটনরে আপনি দূর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন অনেক বিমারিও খোলাছেন, তারার বিমাররে আপনার দারুশ শিফা তাকিয়া শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন অনেকের মনের মধ্যে অনেক বাসনা আছে। ইয়া আল্লাহ আল্লাহ আপনি তারার নেক মাকাসিদে হাসানারে পুরা করিয়া দেও। ইয়া আল্লাহ হাজিরিনে মজলিসের মনের মধ্যে কোন অবস্থা আছে জানিয়েন না মৌলা। ইয়া আল্লাহ প্রত্যেকের মনের আশারে আপনি পুরাইয়া দেও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আনেওয়ালা ঈদুল আজহার মধ্যে আমরা কুরবানি করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান ওগুলা সৈন মাওলা তামাম মুর্দেগান রে আপনি মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ বিশেষ করিয়া হাসিম চাচার ফুয়া দোয়া চাইছেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তার খবর রে জান্নাতের বাগান বানাইয়া দেও। আল্লাহ জানি না তারার কোন অবস্থা ঘটতেছে মাওলা। ইয়া আল্লাহ যদি কোনো আযাবের মধ্যে তখন মাওলা ইয়া আল্লাহ আমরা সওয়াল করিয়ার তারার আযাব আপনি আর বাড়াইয়া দেও। ইয়া আল্লাহ তারার খবর রে জান্নাতের বাগান বানাইয়া দেও। ইয়া আল্লাহ আরো যত মানুষে দোয়া চাইছেন মাওলা তামামর মাকাসিদে হাসানারে আপনি পুরা করিয়া দেও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন শাবনে হজল মৌসুম মাওলা। ইয়া আল্লাহ আমরা রে বারহা হজ্জ মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ মরার কাফনের কাপড় পরার আগে মাওলা আমরা রে ইহরামর কাপড় বাঁধার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হজ্জ মকবুল জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহুম্মা বাল্লিগ সালাতানা ওয়া সালামানা ইলা রাউদাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলফ আলফ তাহিয়াতিন ওয়া তাসলিম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.